বন্ধুরা গুড মর্নিং। নতুন সকালে তোমাদের সঙ্গে দেখা করতে এলাম নতুন ভিডিওতে। তো বড়বাবু পড়ে আসলো আর এখন 8:30টারও বেশি বাজে। ও এসে ও আচ্ছা বরমশাই বলছে 9টা বাজে। আমি সত্যি কথা ঘুম থেকে উঠে ঘড়ি দেখারও মৌকা পাইনি। তো বড়বাবু বিছানাটা গুছিয়ে গাছিয়ে ঝাড়ঝুড় দিয়ে নিয়ে এলো আর ওর ঘুমের এখনো জের কাটেনি। এ পাশে বরমশাই যেহেতু ছেলেরা 2 দিন ধরে বাড়ি নেই, একটা বোতলে জল নেই, ও একটা বোতলে জল ভরে ওষুধটা খেলো। আর আমি ঘুম থেকে উঠে বুঝতেই পারছো ঠাকুর ঘরটার অবস্থা। ঠাকুর ঘর ঝাড়ঝুড় দিয়ে গুছিয়ে বাসন বের করে বাইরে রেখে দিলাম এই যে। আর ও পাশের ঘর গোছানো হয়নি। আর এই ফুল কেন রয়েছে জানোই, কালকে রাতে বলেছি যে দাদার খুব শরীর খারাপ, তা এখনো বিছানা ছাড়িনি। এই যে 2 মূর্তি পড়ালেখা করে না, তাই দাদা ছোটজনকে জ্ঞান দিচ্ছে অনেক রকমভাবে পড়ালেখা করার জন্য। আর একজন এখানে এসে দাঁড়িয়ে আছে। কেন আমি রান্নাঘরে ঢুকেছি, ঢুকুর ঢাকুর শব্দ পাচ্ছে, সেজন্য ঘরে ঢুকে এসছে। দেখো ধুলো ময়লা মেখে কি হয়েছে ওর চেহারা। এনে যা বিস্কুট নিয়ে ও দুধ দিল। আর এ পাশে এই যে একটা বাজার দেখতেই পাচ্ছ, এই বাজারের মধ্যে চা করে নিয়ে চলে আসলাম আমি। আর এই দেখো বাজার, এসব সব ধোয়া লাগবে, বিয়ে বাড়ির ধোয়া। তো চলো 5 জন চা খেয়ে নি, পরে দেখা করছি। চা খাওয়া দাওয়া তো হলো, কিন্তু আকাশের অবস্থা একদম ভালো না। আকাশ আধারের আলোর মধ্যে চোখ টিপে টিপে তাকাচ্ছে সূর্য মামা, যে কারণে ধোবো কি করে বুঝছি না। আবার রিক্সও নিতে পারছি না যে ধুয়ে দিই, যা হবে হবে। ঘরে তো কোথাও টানানোর জায়গা নেই। তো ভাবনা চিন্তার বিষয়ে পড়ে গেছি। আর ঘড়িতে অনেক বেজে গেছে এখন। চলো বাকি কাজগুলো সেরে নিই। কলে একটা বিয়ে বাড়ির মতন বাসন রয়েছে, বাসন টাসন ধুয়ে গুছিয়ে তারপরে দেখা করছি তোমাদের সাথে। যাই হোক আর তাই হোক, দুনিয়াদারি যা ছিল একদিক থেকে ভিজালাম ইজি আর সার্ফ দিয়ে, তো কেচে ধুয়ে প্যান্ডেল বানিয়ে দিয়েছি। আর বরমশাই ব্যাগ নিয়ে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। বরমশাইয়ের সঙ্গে যাব আমি রামচন্দ্রপুর পঞ্চায়েত। কেন আমি ক্যামেরা অন করেছি এই সময়ে, দেরি হয়ে গেছে তাও। তো বরমশাই রেগে যাচ্ছে আর আমি আমার কাছ থেকে একটুও সরছি না। সমস্তটা ধুয়েছি, এতগুলো কেচেছি, কেন তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব না বলো। তো চলো চলে যাই বরমশাইয়ের সঙ্গে। 12টা বাজে আর এখন রওনা দিচ্ছি ডিউটি। বরমশাইও যাচ্ছে আমার সাথে রামচন্দ্রপুর পঞ্চায়েত। সমস্ত কাজ বাজ করে দেখলেই তো প্যান্ডেল বানিয়ে দিয়েছি। এখন বাড়ি এসে দুপুরে রান্না করব, মানে কখন তার ঠিক নেই। তো চলো সাইকেল চালিয়েই চলে যাই, 7 কিলোমিটার রাস্তা। ফিরে চলে আসলাম রামচন্দ্রপুর থেকে। আর আসতে গিয়ে দেখছি সবাই পরীক্ষা দিয়ে বাড়ি আসতে, জিজ্ঞাসা করছি কেমন হয়েছে। তো আমি তাদেরকে বলছি যে আমার ছেলেরা অন্তত পক্ষে বেঁচেছে এই যাত্রায়। টেস্ট পরীক্ষাটা শেষ হয়ে গেছে আর পাশের বাড়ির সবাই পরীক্ষা দিয়ে ঢুকছে বাড়িতে। বাপরে বাপ, একটা গাছে সাদা ফুল ফুটেছিল। এই পড়িস না রে। আজকে খুব দেরি হয়েছে ঘুম ভাঙতে। ঠ্যাং ব্যথা হয়ে গেছে সাইকেল চালাতে। ছেলেদের অর্ধেক রাস্তা থেকে অর্ডার করেছি, বাবা একদিকে জল গরম দে আর একদিকে ফুলকপি দে। জল গরম দিয়ে দিছিস? জল গরম, ফুলকপি, মাছের জল। বাহ দেখো ছেলেরা, এই দেখো ফুলকপি আলু সেদ্ধ দিয়েছে, ভাতের জল একটু বেশি দিয়েছে, ওই গরম জলটা ফুলকপিতে দেব। আর এপাশে আমি তো তারপরে মাছ, সেই কালকের বড় মাছ ছিল না আর পুঁটি মাছ, সে বড় মাছ আর পুঁটি মাছ একই কন্টেনারে দিয়েছিলাম। তো এই কন্টেনারের মধ্যে জল দিতে বলেছি। আর বরমশাই আমি যখন এক গাদা কাচলাম ধুলাম, তখন বরমশাই সব কাটা ধোয়া রেডি করে রেখেছে। ধুয়েছে কি যায় না, হ্যাঁ ধুয়েছে। যে পালং শাক, মূলো, সিম, বেগুন, আলু, পটল এই সব একটা হবে। একটা পালং শাক আলু দিয়ে ছোট মাছের ঝোল হবে। আর ওই যে এতগুলি হবে।
এখন কটা বাজে তোমাদের সময় বলবো। দেখলাম রাস্তা থেকে জানো এখন বাজে 2টো বাজতে 5 মিনিট বাকি। আর 2 ঠ্যাং ব্যথা হয়ে গেছে। বর্মশের সঙ্গে রেস দিয়েছি আজকে সাইকেল চালানোর। 7 14 কিলোমিটার রাস্তা রান করে এলাম, ঘেমে গেছি। উফ, চলো চটজলদি রান্নাটা যতটা করতে পারি, এক তরকারি রেঁধে দিলে ওরা মোটামুটি খেয়ে নিতে পারবে, পরে দেখা যাচ্ছে কি করি, কারণ আমার কিন্তু ডিউটি হয়নি এখনো। বন্ধুরা দেখো, পালং শাক রান্না হচ্ছে, আর এপাশে শাক ভাজা বসিয়েছি সবে। উনান তো জলে তোমরা অনেকদিন থেকেই জানো মিনমিন করে জলে, তো শাকটা আমি ভাপিয়ে নিতে দিয়েছি লবণ দিয়ে আর লঙ্কা দিয়ে। তো শাক ভাপা হচ্ছে, এদিকে পালং শাক হচ্ছে, আর ওপাশে মাছ ভেজে ফুলকপি আর মাছের ঝোল হয়ে গেছে অলরেডি। সে তো ভাত হয়েছে, ভাত তো অনেক আগে হয়েছে, আর হাঁড়ি খালি কেন বলো তো? চলো চোখ মেললেই দেখতে পাবা ব্যাজ বসিয়ে দিয়েছি অলরেডি। ব্যাজ চলছে পালং শাক আর পুঁটি মাছের ঝোল দিয়ে। তো ব্যাজে 2জন বসেছে, আর 2জন ওয়েটিং লিস্টে রয়েছে। একজন ভিডিও ক্যামেরা করতে বসেছে, আর একজন রান্নার খুন্তি নাড়াতে আছে। চলো রান্না করি আর দিই আর খাই, তারপরে বেরিয়ে যাবো। আর দাদা তো ভাত খাওয়ার সময়েই চলে গেছে, দাদা এখনো বাড়ির দিকে আসছে না। আমরা খেয়ে নিই। শাক ভাজা কাউকে মনে হয় না এ বেলায় দিতে পারবো। চলো পরে কথা হচ্ছে তাহলে আবার। দেখো খেল, দেখো বাবু বই কটা সরা। হেই, আরে কপাল, দেখেছো ওরা 2 ভাই পড়ছে, আর হঠাৎ করে সুতপা ফোন করলো, তো আমি ফোন ধরতে পারলাম না। ও কোলে করে নিয়ে এসে রেখে গেল। ও 30 মিনিটের জন্য কোথায় গেল, আর আমরা 2জন ওই রান্নাবাড়ি করে খেয়ে ডিউটি গেলাম। তারপরে এসেই দেখি অনেক ফুল, বরমশার সাথে মালা গাঁথতে বসে পড়েছি। আর ইতিমধ্যেই এই যে আমাদের শেরু বাবা চলে এসেছে। দিলাম এ বাবু, তোদের কানপট্টি না কি নিয়ে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে দেখ। এতক্ষণ ছিলাম না এ ঘরে, তাতে ওর কোনো চিৎকার ছিল না। ভাবলাম তাই একটু টুকি মেরে আসি কি করছে। শুভজিৎ চা করে দিয়ে আসে, দাদা টোচ বিস্কুট আনলো, তো খাওয়া দাওয়া করলাম। ও মা, আমি যে এসেছি থাকবোই না, চল। তো মালা অনেক গাঁথা হয়ে গেছে। এ দেখো বসে পড়ি, সাইকেল চালিয়ে গেছি না, পায়ে জনমের ব্যথা হয়েছে। এই যে এতগুলো মালা গাঁথা হয়েছে, আর এই ফুকো দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখো সবাই গাঁথছে, দাদা নিচে বসে, দেখা যাচ্ছে কি জানি না, ওই যে আন্দাজে দেখালাম কি দেখালাম জানি না, বাইরে বসে। আর ওই জামা কাপড় একটাও শুকায়নি, যেসব ধুয়েছিলাম পাশের বাড়ি মেলে দিয়ে এসেছিলাম, সেগুলো তো দেখায়নি। আমি সন্ধ্যাবেলায় এসে বিশাল টায়ার্ড, একটুখানি মাথা কাত করেছি আর ঘুমিয়ে গেছি। বরমশাই সব তুলে নিয়ে এসে ঢিপ দিয়েছে। আর ও পাশে দেখো এখন ওই যে ঝুলছে, কোথায় গেল দেখা যাক, ওই যে নাইটি টাইটি সব ঝুলছে। যখন আমি ঘুমাতে যাব তখন ডাম ভরে রেখে দেব। আর কি করা যাবে, বিয়ে বাড়ির ধোয়া কাচা একবারে শেষ হয়ে যাবে, কিছু করার নেই। চলো, ও ভুক করছে, ওর কাছে আর গেলাম না। এবার আমি মালার ঘরে ঢুকে পড়ি। ওরে বাবা, বন্ধুরা 11টা বাজে, মালা গাঁথা কমপ্লিট। শেরুকে নিয়ে গেল তুহিন ভাই। এখন আমাদের খেতে যাওয়া পালা। শুভজিতের পড়াশোনা হয়ে গেছে। বরমশাই যে ফোন নিয়ে বসেছে, দেখেছো শীতের দিনে তাও কিভাবে বসে আছে। আর এই যে আলতা, আর এই যে সিঁদুর। কালকে মেজোজা আসলো না ননদের বাড়ি থেকে, তো ননদ পাঠিয়েছিল, সে তো তোমাদের বলেইছি। মাটন পাঠিয়েছিল আর চাটনি পাঠিয়েছিল। আর এই যে পাঠিয়েছিল এটা ভুলে গেছিল, তা সেটা এখন আবার দিয়ে গেল। সেই নতুন বৌমণিদের বাড়ি থেকে আলতা সিঁদুর দিয়েছিল সেটা। আর এখন সুরসুর করে রান্নাঘরে যাব। ভাত অলরেডি গরম করতে দিয়ে এসেছি, আর তরকারিগুলো একে একে গরম করব। খুব হুটোপাটা করে রেঁধেছিলাম, তোমরা তো জানোই। আর খেতেও বসেছিলাম। শাক ভাজা কড়াইয়ে ওরকমই রয়েছে, এখনো খাইনি।
আর সন্ধ্যাবেলায় এই যে চা খেয়েছি, টোস্ট এখনো ঢালা হয়নি, এখন ঢালবো। সেই ফাঁকে চায়ের কাপগুলো ধুয়ে নিই। তো চলো, আজকের ভিডিওটা এতটুকুই। দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা, গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলে যেও না। টাটা, গুড নাইট।